কার্বোহাইড্রেট তাকে খেতেই হবে। কিডনি পেশেন্টের জন্য একটা খুব ভালো ফ্রেন্ডলি নিউট্রিয়েন্ট কিন্তু কার্বোহাইড্রেট। একজন কিডনি রোগী যে জানেন তার ক্রিয়েটিনিন হাই, তাকে প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু কিডনি ক্রিয়েটিনিন করে এবং HbA1c যেহেতু তার মুভমেন্ট এখন বন্ধ করে তাকে নেফ্রোলজিস্টের কাছে যেতে হবে প্রথমত। কারণ কিডনি রোগীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে হেমোগ্লোবিন। আচ্ছা, তার যেহেতু কিডনি ক্রিয়েটিনিন বেশি, অবভিয়াসলি তার হেমোগ্লোবিনও কম থাকার কথা। সেই ক্ষেত্রে যে তার যে দুর্বলতা, এটা একটা কারণ হতে পারে হেমোগ্লোবিন কম। দ্বিতীয় কারণ হতে পারে ইনসুলিনের সাথে সুগারের ব্যালেন্স হচ্ছে কিনা। কারণ সে বলেছেন 3 বেলা তাকে ইনসুলিন নিতে হয়, তাহলে ইনসুলিন নেওয়ার পরও যদি সুগার আনকন্ট্রোল থাকে, তার তো ওই যে যেটার জন্য সে শোয়া এখন সেটার হিলিংও দেরি হবে। আচ্ছা, সে উইক ফিল করবে। অনেক মানুষের একটা ভুল ধারণা যে উইক লাগলে একটু খেলে ভালো লাগবে, ডায়াবেটিক পেশেন্টদের স্পেশালি বিশেষ করে। বাট তার মনে রাখতে হবে যে তাকে সবসময় এটা ট্র্যাক করতে হবে গ্লুকোমিটার দিয়ে, কারণ মোস্টলি সুগার বেড়ে গেলেই এদের দুর্বল লাগে বেশি। আচ্ছা, সো থার্ড হচ্ছে ইলেকট্রোলাইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার ফর কিডনি পেশেন্ট। তার সোডিয়াম পটাশিয়াম এই মোমেন্টে কেমন আছে, কোনো কারণে যদি পটাশিয়াম কমে যায়, সোডিয়াম কমে যায়, তাহলেও কিন্তু তার এমন লাগবে ইমার্জেন্সি। সো ওনার উচিত ইমিডিয়েট একজন নেফ্রোলজিস্টের কাছে যাওয়া। এবং খাবারে হচ্ছে অবশ্যই তো সে ডাল খাবে না, এখন আমের সিজন চলছে, আম অ্যাভয়েড করবে, কারণ যেহেতু আম খেয়ে কিন্তু অনেকে অসুস্থ হচ্ছেন, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট। কার্বোহাইড্রেট তাকে খেতেই হবে। কিডনি পেশেন্টের জন্য একটা খুব ভালো ফ্রেন্ডলি নিউট্রিয়েন্ট কিন্তু কার্বোহাইড্রেট, বাট বুঝে খেতে হবে তার ডায়াবেটিসের সাথে এবং পরিমাণ মতো। একটা ডিমের সাদা সে অবশ্যই খেতে পারবে, বাট আসলে অ্যাকুরেট কতটুকু খাওয়া খাবে এটা পুরা রিপোর্ট প্রোফাইল না দেখে বলা কঠিন। কিন্তু যে পরামর্শগুলো দিয়েছি সে ইমিডিয়েট নেফ্রোলজিস্টের কাছে, নেফ্রোলজিস্ট এবং একজন ডায়েটিশিয়ান, তাই না? দুটোই আপনার জন্য দরকার দর্শক, ইমিডিয়েটলি। কারণ আপনার কিন্তু 6 মাস আগে আপনি চেক করেছেন, এর মধ্যে আর করেননি। আমাদের এত বেশি গ্যাপ দেওয়া যাবে না। আপনি যত দ্রুত সম্ভব একজন নেফ্রোলজিস্ট এবং একজন ডায়েটিশিয়ানের আন্ডারে চলে যাবেন।